ওই আমিনার পেটে সারা পৃথিবীর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভরা আছে। নবীর সম্মানের অর্থে তুই সম্মানার্থে তুই পানিটা নিচু থেকে উঠে যাও, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ পানিটা কত দূর উঠবো? বলে উঠতে উঠতে ইদারার কাদা বড় বড় হয়ে যাও। হযরতে আমিনা এক পা দুপা করে ইদারার কাছে চলে গেলেন। ইদারার কাছে গিয়ে দেখেন বাবা আর পানি নিচু দিকে নাই, ইদারার কাদা বড় বড় হয়ে গিয়েছে। আমিনা বালতি দড়ি ফেলে দিয়ে বাপ যে দৌড়ে চলে যায়। আব্দুল মুত্তালিব বলেন মা তুমি বালতি দড়ি নিয়ে গেলে বালতি দড়ি ফেলে দিয়ে কেন তুমি দৌড়ে চলে আসছো? বলে আব্বা জান আমি নিজ চোখে দেখলাম ইদারার পানি উঠতে উঠতে ইদারার কাদা বড় বড় হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে নয়, আব্দুল মুত্তালিব আমিনাকে ডাক দিয়ে বলে মা ইদারার পানি নিচু থেকে ওঠা সম্ভব নয়। ওরে আমিনা তোমার পেটে বাচ্চা আছে তাই তুমি হয়তো ভয় করেছো। আমাদের দেখবেন মা বোনদের পেটে বাচ্চা থাকলে অনেক সময় ভয় করে। রাত্রিবেলায় বাপ যে বাথরুম যেতে গেলে একা যেতে পারে না, স্বামীকে ডাকে না এলে বাপ যে মার কাছে থাকলে মা কো বাপ যে ডেকে সাথে করে নিয়ে যায়। ডাক দিয়ে আমিনাকে বলেন ওগো মা তুমি ভয় করেছো? আমিনা বলেন আব্বা জান আমি ভয় করি নাই, আমি নিজ চোখে দেখলাম ইদারার পানি উঠতে উঠতে কাদা বড় বড় হয়ে গেল। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন মা আমি নিজ চোখে দেখে আসি। হযরতে আমিনা বাড়ি চলে আসলেন। আল্লাহ পানিকে ডাক দিয়ে বলেন পানি রে আর ওপর দিকে থাকবি না, তোর গন্তব্যস্থলে তুই নেমে যাও, যেখানে ছিলে সেখানে নেমে যাও। পানি বাবা নেমে গিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব ইদারার কাছে এসে দেখে বাপজি পানির দিকে ওঠে নাই, পানি নিচুতে নেমে আছে। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল আমিনা ও মা তুমি বলেছে ইদারার পানি উঠতে উঠতে নাকি ইদারার কাদা বড় বড় হয়ে গিয়েছে। ওরে আমিনা এই দেখো আমি তাকে দেখতে পাচ্ছি ইদারার পানি নিচুতে পড়ে আছে, উপর দিকে ওঠে না। হযরতে আমিনা তিনি মনে মনে চিন্তা করেছেন আব্বা মনে হয় বলবে আমি মিথ্যা করে বলেছি, বানিয়ে বানিয়ে কথা বলেছি। হযরতে আমিনা ডাক দিয়া বলেন আব্বা আমি নিচুতে নাই, আমি অপর দিকে দেখলাম ইদারার কাদা বড় বড় হয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন আমিনা আব্বা বলে আমার দিকে গিয়ে আসতেছে, ইদারার দিকে আসতেছিল আর আমি আব্দুল মুত্তালিব আমিনার দিকে তাকাছিলাম একবার, আর একবার ইদারার পানির দিকে তাকাছিলাম। দেখলাম আমিনা ইদারার কাছাকাছি চলে আসলো আর ইদারার পানি উঠতে উঠতে ইদারার কাঁধা বরাবর হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, হযরতে আব্দুল মুত্তালিব তিনি বুঝতে পারলেন যে বাচ্চাটা আমিনার পেটে নিশ্চয়ই কোনো দামি বাচ্চা রয়েছে। বলেন মা আমি বুঝতে পেরেছি। এ পানি হঠাৎ করে উঠে পড়ল। হযরতে আমিনা নয় আব্দুল মুত্তালিব পানিটা নিয়ে বাড়ি চলে গেলে। ওনাকে আর বললেন মা তুমি আর ইদারার দিকে তুমি যাবা না। আমিনা থাকতে লাগলেন। বিশ্ব নবীর বাপজি মার পেটে আমিনা থাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে গিয়ে আমিনার পেটে সিরাতে হালবি আরো অনেক কয়েকটা ঘটনা বাপজি এসেছে। হযরতে বিশ্ব নবী বাপজি আমিনার পেটে 9 মাস 10 মাস 10 দিন বাপজি হতে চলছে। আরবিতে বাপজি মাসটা ছিল রবিউল আউয়াল মাস। তারিখ রসুলের বাপজি জন্ম তারিখ নিয়ে বাপজি মতভেদ রয়েছে। আমরা বেশিরভাগ বাপজি লোকেরা মনে মনে আমরা নয় প্রায় মানুষই বাপজি আমরা জানি বলা বলি করি যে রবিউল আউয়াল মাসের বাপজি 12 তারিখে নবী সোমবারের দিন সকালবেলায় দুনিয়াতে এসেছিলেন। 12 তারিখ, কিন্তু কেতাবে লিখেছে 12 তারিখ বলে নয়, কে বলেছেন 9 তারিখ রবিউল আউয়াল মাসের 9 তারিখ ছিল, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। নবীজির জন্মের তারিখ নিয়ে বাপজি
দ্বিমত মতভেদ রয়েছে। কেন? মানুষেরা বাপজি জানতো না, মক্কার লোকেরা এমনকি আমিনাও জানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম নেওয়ার পর তিনি নবী রাসূল হবে। এই জন্য বাপজি জন্মের তারিখ নিয়ে মতভেদ রয়েছে। কেউ যদি বলে 9 তারিখে, আপনি অস্বীকার করতে পারবেন না। কেউ যদি বলে 10 তারিখে, অস্বীকার করতে পারবেন না। কিন্তু বেশিরভাগ উলামারা বলেছেন 12 তারিখ। কিন্তু নবীজির ইন্তেকালের তারিখ নিয়ে বাপজি কারো দ্বিমত নয়, সবারই একমত। তো কেতাবে লিখেছে রবিউল আউয়াল মাসের 9 কিংবা 11 কিংবা 10 কিংবা 12 তারিখ। আমরা বেশিরভাগ 12 তারিখটাই বাপজি প্রাধান্য দিই। রসুল দুনিয়ার বুকে আসবে, আমিনার পেটে বাপজি ব্যথা শুরু হয়েছে। রাত্রিবেলায় আমিনা বিছানায় বসে বসে কাঁদছেন ঘরের ভিতরে। ওগো মাওলা, আমার যদি আজকে স্বামী বেঁচে থাকতো তাহলে নিশ্চয় মৌলানা সাহেবের কাছ থেকে পানি পড়া নিয়ে আসতো। আপনাদের যোগ্য ইমাম সাহেব সভাপতি আজকে এই জালসার বাপজি মানুষকে বসে রেখে হয়তো তার প্রশংসা করা ঠিক নয়, আমি তবু একটি ইশারাতান বলতে বাধ্য হচ্ছি। এই গ্রামের মানুষ খুব ভাগ্যবান যে একজন আপনারা যোগ্য ইমাম পেয়েছে। আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন হযরত মাওলানা আব্দুল্লাহ ভাই, উনিও একজন যোগ্য আলেম। আমি উনার আপনাদের এই মসজিদের ইমাম, নামাজ পড়াছিলেন ইশার। আমি গতকালকে ইশার উনার পিছনে পড়েছিলাম, আজকেও বাপজি ইশার নামাজ পড়লাম। এত সুন্দর কেরাত পড়ছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জান ঠান্ডা হয়ে যাচ্ছে। যোগ্য ইমাম না থাকলে বাপজি জালসা মানায় না। অনেক জায়গায় জালসায় দেখতে পাওয়া যায় সভাপতি করে দেয়, মুখে দাড়ি থাকে না, ও নামাজই পড়ে না। হয় টাকা পয়সা আছে, নাহলে এলাকার বড় ধরনের হয়তো নেতা টেতা, ওকে বসে দিয়েছে সভাপতি জায়গায়। অনেক বক্তারা বাপজি ভুলভাল কথা বলে চলে যায়, ধরার ক্ষমতা থাকে না, বুঝতে পারে না যে এই কথাটা ভুল বলে চলে গেল। এই জন্য বাপজি যার যেখানে সভা পায়, যে যেই লাইনের জিনিস তাকে সেই জায়গায় উপযুক্ত লোক বসানো, এটা দরকার। আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি আপনাদের দূর যাত্রী জালসায় আপনাদের যোগ্য ইমাম সাহেবকে বাপজি সভাপতি হিসাবে পাওয়াতে। আমি বলছিলাম পানি পড়া আপনাদের ইমাম সাহেবদের কাছে মানুষ কার পড়া পানি পড়া নিতে যান না, কিছু হলেই যায়। রসুল দুনিয়াতে আসার আগে ওই ইহুদির আলেমদের যারা গিরিজায় ইমামতি করে, তাওরাত জুব্বুর ইনজিলের যারা হাফেজ, ওই সব ইহুদির পণ্ডিতের কাছে মানুষ পানি পড়া নিতে যেত। তাই সেই দেখা দেখে এখনো বাপজি চালু আছে এগুলো। আমিনা মনে মনে চিন্তা করছেন, ওগো মাওলা, আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয় আমাকে পানি পড়া নিয়ে এসে দিত, ওষুধ নিয়ে এসে দিত। পেটে ব্যথা শুরু হয়েছে আমিনা। মহান রব্বুল আলামিন রাত্রিবেলাতেই জান্নাত থেকে 4টে রমণীকে ডাকলেন, নারীকে। 4 নারীকে ডেকে বলেন, আয় রমণীরা, আয়, এক্ষুনি জান্নাতে কাউসারের পানি, জান্নাত থেকে মুশকে আম্বার, জান্নাতের দামি জান্নাতি পোশাক, ন্যাকড়া নিয়ে তোমরা চলে যাও আব্দুল্লাহর কুটুরিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আমিনার ঘরে 4টে অপরিচিতা নারী, তারা আমিনা, কেউ তাদেরকে চিনে না। সবাই মিলে বাপজি তারা ঘরে হঠাৎ করে প্রবেশ করছে। হযরতে আমিনা 4টা মেয়েকে ডাক দিয়ে বলল, বোন তোমরা কারা? 4টা মেয়ে মুচকে হাসি দিয়ে বলল, বোন পরিচয় পরে দেওয়া হবে, গ্লাসের পানিটা খেয়ে নাও। তোমার বুঝি পেটে ব্যথা? বলে হ্যাঁ, সন্ধ্যা থেকে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। আমিনা পানি পান করলেন, পেটের ব্যথাটা ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে বলে, বোন কে গো, এত রাত্রিতে এসে তোমরা আমার উপকার করলে?
বলে তোমার পেটে যে বাচ্চা আছে সে বাচ্চাটাকে আমরা স্বাগতম জানাতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বাপজি আপনার আমিনা পেটে বাচ্চা রয়েছে, রসুল তখনও জন্ম নেয় নাই। কেতাবে লিখেছে বাপজি নবী রাতে জন্ম নিবে না দিনে জন্ম নিবে। রাতের ভাষায় রাত বাপজি দিনকে ডেকে বলে, দিন তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলে কেন? বলে রাত্রিবেলায় রাসূলুল্লাহ জন্ম নিবে, তোর চেয়ে দাম বেড়ে যাবে। আবার দিন বলল জন্ম নিয়েছে, বলে ন্যায়নি নিবে। বলে এই রাতের বেলা রসুল জন্ম নিবে না দিনের বেলা জন্ম নিবে, তোর চেয়ে মর্যাদা আমার বেশি হয়ে যাবে। বাপজি নবী মক্কাতে জন্ম নিয়েছিলেন, মদিনার তখন দাম ছিল না। নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে গেলে তখন মদিনার দাম এত বেড়ে গিয়ে পৃথিবীর মধ্যে বাপজি প্রতিটা মানুষ আমরা বলি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, বলি নাই সোনার মদিনা? এত দামি জায়গা। হাজী সাহেবরা হজ করে আসলে জিজ্ঞাসা করায়, ভাই মক্কার মানুষ ভালো না মদিনার মানুষ ভালো? প্রতিটা হাজী সাহেবের একই উত্তর বলে যে পৃথিবী, শুধু মক্কা কেন গোটা পৃথিবীর মধ্যে মদিনার মতো মানুষ পাওয়া যাবে না। এত ভালো জায়গা। আর ভালো হবে না কেন? বিশ্ব নবী মদিনার মাটিতে শুয়ে আছে। নবী আমার আসবে রাতে না দিলে, তা রাত দিন বাপজি তারা দুজনায় ঝগড়া শুরু করেছে। তাই কবি বলে, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যাই রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে রাত দিন শুনে নাও, আমার নবীকে এমন টাইমে দুনিয়ার বুকে পাঠাবো, রাত তুই দাবি করতে পারবি না রাতের বেলা রসুল এসেছে। ওরে দিন তো দাবি করতে পারবি না দিনের বেলা রসুল এসেছে। ও বাপজি ভাইয়েরা, আমরা সকলে জানি ফজরের আজান, মুয়াজ্জিন যখন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে না, ওই টাইমটাকে শুভে সাদিকের টাইম বলা হয়। না রাত না বাপজি আপনার দিন, ওই সকালবেলায় ভোরবেলায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় দুনিয়ার বুকে জন্ম নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাভি কাটা অবস্থায় আমাদের বাচ্চারা সন্তানরা নাভি কাটা অবস্থায় জন্ম নেয়। বাপ বিশ্বনবী নাভি কাটা এবং খতনা অবস্থায় সিরাতে হালবিয়া কিতাবটিতে লিখেছে, আর রাহিকুল মাকতুম কিতাবটি তো এসেছে। নবীজি চলে আসলে আমিনা রাসূলকে কোলে নিলে, ওই মেয়েগুলো বাপজি জান্নাতি কাপড় দিয়ে বাপজি জোড়ে ধরলে, মুশকে আম্বার লাগিয়ে দিলে, আমার দরদি রাসূলকে বাপজি চুমা দিয়ে চারটে মেয়ে আমিনাকে রেখে দিয়ে বাপজি কোলে দিয়ে চলে যাচ্ছে। আমিনা ডাক দিয়ে বলে, ওগো বোনেরাও, কই তোমাদের পরিচয়টা আমাকে দিলে না? প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমিনাও তুমি আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে আমিনা, আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা হাওয়া আলাইহা সালাম।
হযরতে আমিনা দ্বিতীয় মেয়েটাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। দ্বিতীয় মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা আমাকে চিনতে পারো নাই? বলে নাও। বলে আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী বিবি, আমি হযরতে মা হাজরা আলাইহা সালাম। 2 নাম্বার 3 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো নাই? বলে নাও। বলে আমি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জন্ম দক্ষিণী মা হযরত মরিয়ম আলাইহা সালাম। 4 নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা ফেলফাল করে আমিনার দিকে চেয়ে বলেন, বোন আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। বলে লজ্জা পাওয়ার কারণ নাই, তুমি বলো। ওরা যে হাসতে হাসতে তারা আনন্দ করে বলেছে কেউ নবীর মা, কেউ বলেছে নবীর স্ত্রী। ওরে বোন তোমার পরিচয়টা দিয়ে দাও। 4 নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন সারা পৃথিবীর মানুষ আমার স্বামীকে কেউ ভালো বলে না। কোরআন শরীফে বাপ যে বেঈমানের নামটা পাওয়া যায়, যে বেঈমান কোরআন শরীফে বাপ যে পাওয়া যায়। দুনিয়ার বুকে বাপ যে খোদা দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, ওই বেঈমান ফেরাউনের বাপজি বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। 4টে মেয়ে বাপজি তাদের পরিচয় দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল। এখন আমিনার কোলে বাপজি বিশ্ব রসুল এসেছে। আব্দুল মুতালিব তৎকালীন সেই জামানায় তিনি কাবা শরীফের মুতাল্লি ছিলেন। আমরা যাকে সভাপতি সেক্রেটারি সাহেব বলি, উনি মসজিদে নয় কাবা শরীফকে খুব ভালোবাসতেন। মক্কার লোকেরা বাপজি তাকে দায়িত্ব দিয়েছিলেন, উনি সৎ বলে। সৎ লোককে বাপজি দায়িত্ব দিয়েছিলেন। আজ আমাদের প্রায় জায়গায় মসজিদ বলেন মাদ্রাসায় বলেন সৎ ব্যক্তিকে বাপজি দায়িত্ব দেওয়া খুব কমই হয়। অনেক 2 নম্বর লোককে বাপজি দায়িত্ব দিয়ে বাপজি দেখা যায়, শোনা যায় যে মসজিদের টাকা মারিয়ে জমি কিনে নিয়ে সরনাবে। অনেকে মাদ্রাসার টাকা মেরে খেয়ে নেয়। কিন্তু বাপজি আমাদের যখন নেতা নির্বাচন করা হবে মসজিদ মাদ্রাসার, আমাদের একটু লক্ষ্য করা দরকার যে সে লোকটা সৎ কিনা, সে নামাজ পড়ে কিনা। কিন্তু আমরা সৎ ব্যক্তিকে আমরা গুরুত্ব দিতে চাই না। যদি গরিব মানুষ হয় তাহলে তো একবারই পাত্তা দিবে না। বাপজি আমার সোনা লালেরাও, হযরতে আব্দুল মুতালিব কাবা শরীফের মুতাল্লি ছিলেন, দেখাশোনা করার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি শুনতে পেলেন ওনার আব্দুল্লাহর সন্তান হয়েছে, নাম রেখেছে মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতালিব কোলে করে নিয়ে আছে। এত সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদকে বাপজি হার মানাবে। নবীজির এত চেহারা, আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আছে। আমি জানি না বাপজি আপনারা শুনেছেন কিনা। অনেকে বাপজি ইউটিউব থেকে অনেকে বলছেন যে এসো ভাই আপনার জীবনে অনেক বক্তা শুনেছি, আপনারা শুনেছি। এই যে রেকর্ডিং গুলো হচ্ছে, এদের সাথে হয়তো ব্যক্তিগত বাপজি আমার এদের সাথে কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তারা হয়তো তারা দৌড়ে এসেছে, তাদের হয়তো চ্যানেলগুলো বাপজি চালানোর জন্য। হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি আমার জানা নাই। রাসূলুল্লাহ বাপজি দুনিয়ার বুকে কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি জানা আছে আপনাদের কারো? একটু জোরে বলুন জানা থাকলে। আমার বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পর দুধ পান করেছিলেন মাত্র 4টা মেয়ার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কটা মেয়ার বললাম? 4টা মেয়ার। নবী আমার 4 মেয়ার দুধ পান করেছিলেন। কোন কোন মেয়ার সেগুলো বাপজি বলবো। প্রথম নাম্বার দুধ পান করলেন আমিনার পেট থেকে জন্ম নেওয়ার পর আমিনারে। ওই রাত্রিবেলায় ভোরবেলার দিকে, প্রতিদিন সকালবেলায় বাপজি ভোরবেলাতে আবুল আহাবের বাপজি একটা দাসী ছিল, তার নাম ছিল সোয়াইবিয়া।
কি নাম বললাম ভাই, একটু জোরে বলে? সোয়াইবিয়া। প্রতিদিন বাপজি ওর বাড়িতে থাকতো, কিন্তু ওই রাত্রিবেলা ভোরবেলায় উঠতো। কিছু মানুষ আছে দেখেন বাপজি, নমাজ না পড়লো ভোরবেলাতে বাপজি তার ঘুম হয় না, লোকের সামনে বলে যে ফজর আজান দিলি ঘুম হয় না। আর আমরা বয়স্ক লোকের মুখে শুনতে পাই যে ভোরবেলাতে নূরের বাতাস পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। বলে না নূরের বাতাস? কিছু মানুষ আছে বাপজি রাস্তা রাস্তা দৌড়ে বেড়াবে, ও পেট কমানোর লেগে দৌড়ে বেড়াবে, কিন্তু বাপজি মসজিদের পাহা দিয়ে 4-5 বার রান দিবে, হতভাগা নামাজ পড়তে ঢোকে না। এরকম আছে না নাই বলেন? অনেকেই আছে। ও নামাজ পড়তে যাবে না, অথচ সে মুসলমান। আবার চায়ের দোকানে গিয়ে বলবে নবীকে খুব ভালোবাসে। সোয়াইবিয়া প্রতিদিন ওই ভোরবেলাতে উঠতো, প্রতিদিন কেন না সেদিনে উঠেছে। ওঠার পর তাকে দেখছে আসমান থেকে একটা রড লাইটের মতো আলো সোজা আব্দুল্লাহর কুটুরিতে বাপজি পড়েছে, আমিনার ঘরে। উনি দূর থেকে দেখলেন ওই আলোতে অনেক মানুষ মনে হচ্ছে ঘোরাফেরা করছে। সোয়াইবিয়া দেখলো এটা আমি আবুল আহাবের দাসী। আবুল আহাব তখন নিদ্রায় ঘুমিয়ে আছে। আমি যদি এখন ডাকতে যাই তাহলে আর ঘুমের ব্যাঘাত ঘটলে হয়তো আমাকে বকবে, মারবে। আর ঘুমের ব্যাঘাত আমি ঘটাবো না। ও ঘুমিয়ে থাকতে থাকতে একটু খোঁজটা নিয়ে আস, কি হলো ওখানে। সোয়াইবিয়া যত কাছে যায় তত বাপজি মানুষ দেখতে পায় না। সেরাতে হালবে কেতাবটিতে লিখেছে আল্লাহ রসুলকে বাপজি জান্নাত থেকে 70,000 ফেরেশতা রহমতের নবীকে স্বাগতম জানাতে এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। মানুষরা চিনতে না পারলে জানতে পারলে আল্লাহ তো জানছেন যে ইনি নবী আমার, রসুলকে পাঠিয়েছি। আপনাদের যোগ্য মৌলানা সাহেব রয়েছেন, হাফেজ সাহেব পিলাস এবং আলেম কারি সাহেব মানুষ যারা উলামা বাপজি তারা পড়েছেন। মিরকাত বলে একটা বই রয়েছে, মান্তিকের কেতাব। জেনারেল শিক্ষিত ভাইয়েরা যারা একটু উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছেন তারা জানেন যে দর্শন কাকে বলে। দর্শন বলে একটা সাবজেক্ট রয়েছে, এটা বাংলা আমরা বলি, ইংরেজিতে বাপজি ফিলোসফি বলি। তর্ক বিতর্কর বাপজি সেটা সাবজেক্ট। ওর ওই দর্শন বলেন আর ফিলোসফি বলে, তার যদি জ্ঞান না থাকে সে মানুষকে কথা বলে বোঝাতে পারবে না। অনুরূপভাবে ওই কেতাবগুলো ওই বই সাবজেক্টটা কি আমাদের মওলানা ভাষায় বাপজি ওটাকে মান্তিক বলা হয়, যাকে ফালসাফার ইমাম বলি আমরা, যিনি লিখেছেন এই মান্তিক কেতাব। তে মিরকাত বলে বাপজি একটা বই রয়েছে, ওই বইয়ের বাপজি সারাতে নাই মতনে লেখা আছে খুতবায়। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, হে রসুল আপনি কবে থেকে নবী ছিলেন? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব বারাকাতুহুম আলিয়া উনি বলছিলেন নবী জীবনী বাপজি শুনতে গেলে সত্যি 1-2 দিনে শোনা সম্ভব নয়। তো মোটামুটি কথা একটু বাপজি একটু টাচ দিছি। তো আল্লাহ রসুল বলেন, এই সাহাবা আমি তখনও নবী রসুল ছিলাম যখন আদম শফিউল্লাহ আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায়, আমরা যাকে কাদা অবস্থায় বলি, নবী বলছেন আমি তখনও রসুল ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি রসুলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তটা বাপজি প্রকাশ হয়েছিল। তার আগে মক্কার লোকেরা জানতো না যে ইনি আখিরি জামানার রসুল। তা কিন্তু গাছ গুছালি জীবজন্তু পশু পাখি তারা চিনতে পেরেছিলেন। বলুন সুবহানাল্লাহ, ইনি রসুল। তা তো সোয়াইবিয়া বাপজি 1 পা 2 পা করে এগিয়ে এসে দেখছে বাপজি মানুষ নাই, বাড়ির ভিতরে বাপজি গুজগাছ করছে। কি ব্যাপার? সোয়াইবিয়া বাড়ির ভিতরে ঢুকে দেখে আমিনা কোলে বাচ্চা নিয়ে বসে আছে, এত সুন্দর চেহারা। সাথে হাতে বাপজি কেতাবে লিখেছে
আমিনার কাছে গিয়ে বাচ্চাটা কোলে নিল। আর বানতে হবে না, মরণ থাক, ওনাকে দিয়ে দে, আমাকে আর বানতে হবে। ডাক দিয়ে বললেন, সোয়াইবিয়া মনে মনে চিন্তা করছেন, যদি এই বাচ্চাটা এত সুন্দর, এই ছেলেটা বড় হওয়ার পর লোকেরা প্রশংসা করবে, এই বাচ্চাটাকে নিয়ে যদি আমার স্তনে মুখ লাগে একটু দুধ পান করাতে পারতাম, জীবনটাকে ধন্য মনে করতাম। বলুন সুবহানাল্লাহ। তাই সোয়াইবিয়া বলল, বোন আমিনা, এই বাচ্চাটা আমাকে দেবা না? বলে কেন? বলে আমি একটু আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে করা অসুবিধা নেই। নবীকে নিয়ে দুধ পান করালেন। তাহলে দুটো মেয়ে দুধ খাওয়া হলো। 3 নাম্বার, ওই আমিনার কাছে বাপজি ওই বাড়িতে আর একটা মেয়ে ছিল। কেউ বলেছেন আব্দুল্লাহর আপন বোন, কেউ বলেছেন তার বোন নয়, তার বাড়ির বান্দি দাসী ছিল। বেশিরভাগ উলামারা লিখেছেন আব্দুল্লাহর ওটা বোন, নাম ছিল বাপজি উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। উম্মে আইমন দেখলো একটা পাশের বাড়ি আবুল আহাবের দাসী সোয়াইবিয়াও সে দুধ পান করালো। আর আমার ভাই আব্দুল্লাহ আমিনাকে বিয়ে করে নিয়ে আসার পর থেকেই আমার বান্ধবী হয়েছে। আমি এর সাথে অনেক উঠা বসা করেছি, আর আমি দুধ পান করাতে পারবো না? উম্মে আইমন বলল, আমি নাও, কিছু মনে না করলে আমি তোমার ছেলেকে নিয়ে আমার স্তন থেকে দুধ পান করাতাম। বলে অসুবিধা নাই, খাওয়া। উম্মে আইমন পান করালেন। তাহলে 3টে হলো। 4 নাম্বার আসছে। মক্কা নগরে বাপজি সেই সময় একটা প্রথা ছিল, একটা বাতাস বইতো মক্কা নগরে, বাতাসটাকে লুহ বাতাস বলা হয়। লাম ওয়াও হা, লুহ শব্দের অর্থ হচ্ছে দূষিত। মক্কা নগরে শুধু মক্কাতেই, ওই কুরাইশ বংশের ওই এলাকাটায় বাচ্চা জন্ম নিলি 2 মাস 4 মাস করে মক্কা নগরে তার মার কাছে থাকলি বাচ্চার শরীরে ঘা হইতো, পচা ধরে বাচ্চা মারা যেত। মানুষের একটা আতঙ্ক ধরে গিয়েছিল। এই যে কয়েক বছর আগে বাপজি করোনা গেল, বাসে খুক খুক করে কাশলে মানুষ চাদরটা দিয়ে এমনিকে ঢাকে, কাশিওয়ালা লোক হলে ওর কাছ থেকে 10 হাত দূরে গিয়ে দাঁড়াইতো ভয়। এমনই মানুষের বাপজি আতঙ্ক ধরে গিয়েছিল। অনেক জায়গাতে করোনার সময় তো বাপজি মানুষকে বিনা গোসলে দাফন করিয়েছে, এরকম রিপোর্ট রয়েছে। দুধ থেকে বাপজি পানি ঢেলি দিয়েছে, ভয়ে লাড়েনি। এ ছিল একটা আতঙ্ক। মক্কানগরে বাপজি ওই রকম আতঙ্ক ধরে গিয়েছিল মানুষের। সেই সময় মুরুররা দেখেছিল মক্কার বাচ্চা মক্কার বাইরে চলে গেলে অন্য জায়গায় গিয়ে মানুষ হতো, সে বাচ্চাটা বেঁচে যেত, মরতো না। তাই তারা আইন চালু করেছিল, মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিবে, মানুষ করবে অন্য দেশের মায়েরা, দাইমারা, ওরা যে মানুষ করবে তার বিনিময়ে বাপজি তারা মোটা অঙ্কের টাকা পাবে। তাই প্রতিদিন বাপজি মক্কার বাহির থেকে মানুষেরা মক্কা নগরে বাচ্চা নিতে আসতো। রাসূল আমিনার কাছে 5 দিন ছিলেন মক্কা নগরে। 5 দিনকার দিন আমার বিশ্ব নবীকে কোলে করে নিয়ে আমিনা রাস্তার ধারে বাপজি দাঁড়িয়েছে। আপনাদের যেমন মেন লালবাগের এই কদম শরীফ, যে আপনার এই যে কুর্মিতালা যে মোড়, এইরকম বাপজি রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে আছে আমিনা। তার শ্বশুরমশাই আব্দুল মুতাল্লিব রাসূলকে বাপজি আমিনা কোলে করে নিয়ে। 1ম নাম্বার যে বাপজি দাইমা আসলো বাচ্চার খোঁজে, আমিনার কাছে আসলো যে মেয়েটা, সে মেয়েটার নাম কেতাবে এসেছে রকিয়া বিনতে আবু জোহাস। রকিয়া ডাক দিয়ে বলেছিল, আমি নাও, এই বাচ্চা কার? আমিনা বলেছিল বাচ্চা আমার। বলে বাচ্চাটা কি দিবা? নাও। বলে দার জন্য দাঁড়িয়ে আছে।
হযরত রুকিয়া বিনত আবু জুহাস মেয়েটাও আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে শুরু করে দিলাও। এমন ভাবে ভালোবাসা বাপজি দিতে লাগলো, আদর স্নেহ করতে লাগলো। লাস্ট বেলায় বলেছিল, গো বোন আমি নাও, এই বাচ্চা আমি নিয়ে যাবো, আমাকে কি দিবা না? বলে কেন দেব না, দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলেছিল, রে বোন আমি নাও, আমি বাচ্চা নিয়ে যাব। তার পূর্বে একটা কথা বলে, বাচ্চার আব্বা দুনিয়ার বুকে কি কাজ করে একটু খুলে বলাও। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, আমার বোন রুকিয়াও, এই ছেলেটার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই, মারা গিয়েছে, কোনো কাজ করতে পারে নাই। ছেলের আব্বা মারা গিয়েছে, সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। রকিয়া শোনার পর ডাক দিয়ে বলল, আমিনা এই বাপ মরা ছেলে, এতিম বাচ্চা ছেলে নিয়ে গিয়ে কোনো মোটা টাকা পাওয়া যাবে না। ওরে আমিনা, তোমার বাচ্চা তুমি নিয়ে নাও, আমি অন্য বাচ্চা নেব, যে বাচ্চার আব্বা বেঁচে আছে, মোটা টাকা ইনকাম করে। হযরত বাপজি আমিনাকে ফেরত দিয়ে বাপজি চলে গেল রকিয়াও। দ্বিতীয় নাম্বার আর একটা মেয়ে বাপজি এসেছিল, ওই মেয়েটার নাম কেতাবে লিখেছে ফাতেমা বিনত আবু কুবা। ফাতেমা বলে বাপজি দাইমাতে এসে বলেছিল, আমি নাও এই বাচ্চা কি আমাকে দিবা না? বলে কেন দিব না? ওই ফাতেমা আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে বাপজি চুমা দিতে 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 বলেছিল, এত সুন্দর বাচ্চা জীবনে প্রথম দেখলাম। ওরে আমি না, এই বাচ্চা আমি নিয়ে যাব। বলে নিয়ে যাও। যার সময় ডাক দিয়ে বলেছিল, বোন আমি নাও, এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কি কাজ করে বললাও। যখন বলে ছেলের আব্বা বেঁচে নাই, মারা গিয়েছে, আর সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা ওই রকিয়া দাইমার মতো বাপজি বাচ্চা ফেরত দিয়ে চলে গেল। এইভাবে এক না দুই নাই, সন্ধ্যা বাপজি লাগতে লেগেছে, সূর্য লালি দেখা দিয়েছে। বাবা হযরত বাপজি আমিনার কাছে এক নাই দুই নাই, 70টার ওপরে বাপজি দাইমারা আল্লাহর নবীকে বাপজি সবাই নিব বলেছিল। যখন শুনেছিল নবীজির আব্বা বেঁচে নাই, তখন বাবা ওই 70টার ওপরে দাইমা তারা বিশ্ব নবীকে কেউ নাই না, সবাই ফেরত দিয়ে বাপজি চলে গেল। আমিনা রসুলকে কোলে করে নিয়ে কাঁদছে, ওগো মাওলা, अगर रब्बुल आलामीन তুমি কেনই বা বাচ্চা দিলে এত সুন্দর? এই বাচ্চার আব্বাকে কেন তুমি কেড়ে নিলে? এই যে বাপ মারা বলে কেউ নিল না, 70টার উপরে দাইমা সবাই ফেরত দিয়ে চলে গেল। অটোমেটিক বাপজি নার্ভাস হবে, দুঃখ করবে, এটা সবাই। আব্দুল মুতালিবকে বলছেন, আব্বা আমার ছেলেকে আর বাঁচানো যাবে না, এ ছেলেকে মনে হয় আর কেউ নিবে না। বলে মা কাঁদিস না, নিশ্চয় দাইমা আল্লাহ পাঠিয়ে দিবে, আল্লাহ নিশ্চয় দাইমা পাঠাবে। বলে কখন আসবে? তো সন্ধ্যা লেগে গিয়েছে, আজ যদি না নেয় আগামীকালকে, আবার আগামীকাল। রাস্তায় দাঁড়িয়ে থাকলে এই মেয়েরা আর আমাদেরকে একবারও মুখের কথা জিজ্ঞাসা করবে না, আর মনে হয় দাইমা নেই। কিতাবে লিখেছে বাপজি ওই সমাতার একটা দাইমা ছিলেন, ওই 70-এর মধ্যে এসেছিলেন না উনি, ওনার নাম কিতাবে লিখেছে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ হালিমার স্বামী সাঈদ, এরা দুজনায় পাতলা দুবলা উঠে চেপে এসেছিল। ওরা অর্থ কাঠামো খুব ভালো ছিল না, তাদের গরিব মানুষ খুব। কিন্তু হালিমাতু সাদিয়ার একটা বাচ্চা ছিল, তার নিজে জন্ম দিয়েছিল, সেও দুধের বাচ্চা। বাচ্চা জন্ম না দিলে তো বাচ্চাকে মানুষ করতে পারবে না দুধ খেয়ে নিজের। সে বাচ্চাটার নাম ছিল বাপজি আব্দুল্লাহ। কি নাম বললাম? ওই হালিমার বাচ্চা নাম আব্দুল্লাহ। বাচ্চাকে বাড়িতে রেখে এসেছে, যার একটা বাচ্চা নিব মক্কা নগরে, দুই বাচ্চাকে একসঙ্গে মানুষ করব। একটা আমারটা তো মানুষ হবি, তার সাথে হাতে পরের আর একটা বাচ্চাকে মানুষ করলে তার বিনিময়ে মোটা টাকা পাবো।
আমাদের সংসারে কাজে লাগবে। হযরতে হালিমাতুস সাদিয়া গোটা মক্কা বাবজি অলিগলি ঘুরে একটা বাচ্চার সামনে পড়েনি। সন্ধ্যা লেগে গেছে, মক্কার চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে হালিমাতুস সাদিয়া। হযরতে বাবজি আপনার হালিমাতুস সাদিয়া তার স্বামী সাইদকে বলছেন, গো প্রাণের স্বামী, সকাল থেকে টোটো করে ঘুরিয়ে বেরিয়ে একটা বাচ্চা পড়েনি সামনে, উঠো বেশি চলতে পারে নাই। শোনো, রাস্তার ধারে যদি কোনো বাচ্চা পেয়ে যায়, আমরা ওর আব্বা কটাকে ইনকাম করে বাচ্চা মানুষ করলে কত টাকা দিবে এসব ডিমান্ড করব না, সব চুক্তি টুক্তি সব করব না, জিজ্ঞাসাই করব না। ছেলেটাকে নিয়ে মানুষ করব, এর বিনিময়ে যা দিবে নিয়ে নেব, বলো রাজি আছো? হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দিয়ে বলল, যে বিবি তুমি যাতে রাজি আমিও তাতে রাজি। এই প্রজেক্ট ম্যান নাই নাকি, ফোন হয়েছে তো? বাবজি আমার সোনা লালেরাও, হযরতে হালিমাতুস সাদিয়া বলল অসুবিধা নাই, সাইদে বলল অসুবিধা নেই। বলে স্বামী, আমরা দেখেছি দাইমারা এই পশ্চিম দিকে রাস্তা দিয়ে গিয়েছে, চলে আমরা উত্তর দিকে রাস্তাটা যাব। পশ্চিম দিকে রাস্তায় গেলে বাচ্চা পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হালিমাতুস সাদিয়া বলে আমরা উত্তর দিকে রাস্তার দিকে যাব বলে রওনা দিলাম। হঠাৎ করে দেখলাম উটটা উত্তর দিকে রাস্তার দিকে, বাবা আপনারা একেবারে পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম। হালিমাতুস সাদিয়া বলেছিল, স্বামী গাও, পশ্চিম দিকে আমরা যাব না, অনেকগুলো দাইমাকে যেতে দেখেছে সকালবেলায়, ওই রাস্তায় মনে হয় একটা বাচ্চা পাওয়া যাবে না। ওগো স্বামী, উটের লাগাম ধরে খিচে তুমি কি করো, পেছন দিকে টান দাও, উত্তর দিকে নিয়ে চলাও। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা স্বামী স্ত্রী দুজনায় সব শক্তি ব্যয় করে বাবজি উটকে রুখতে পারলাম না, উটের লাগামকে ধরে টেনে বাবজি ঘোরাতে পারলাম না। উটের এত শক্তি দিয়েছেন ওই সময় আল্লাহ, উটকে যত টানে উঠ তত চিহি চিহি করে রে বাবা। উটের ভাষায় উট বলতে চায়, রে আল্লাহর বান্দা বান্দিরাও, ওই 70টা দাইমা যারা গিয়েছিল তারা হচ্ছে হতভাগিনী, তারা কপাল ফাটাও, তারা বিশ্ব নবীকে কেউ চিনতে পারে না। সঙ্গে সঙ্গে বাবজি তারা আপনার ওইভাবে কথা বলে, উটের চিহি চিহি করা বাবজি ভাষা তারা কেউ বুঝতে পারে নাই, আমরাও বুঝতে পারি নাই। ওটা বাবজি দৌড়ে চলে যায়। হালিমাতুস সাদিয়ার সাইদ বলে আমরা দুজনাই দেখলাম ওটা দৌড়তে 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 গিয়ে বাবা অনেকটা দূর বাবজি উঠটা দৌড়ে যাওয়ার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল, মাথাটা উঁচু করে আকাশের দিকে বাবজি তুলে ধরলাও। যাহাতে বাবজি মাথাটা উঁচু করে ধরলো উঠটাই, আমরা লক্ষ্য করে দেখলাম দূরে দুটো মানুষের মাথা দেখতে পাওয়া যায়। হালিমাতুস সাদিয়া বলে দেখলাম আবার উঠটা দৌড়াতে শুরু করলাম। ওটা দৌড়ে যাওয়ার পর একেবারে বাবজি আমিনার কাছে গিয়ে মাথাটা নত করে ওটে বাবজি নবীজিকে উটের ভাষায় আল্লাহর নবীজিকে সালাম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন আমিনা, এই বোন এই বাচ্চা কার? বলে বাচ্চা আমার, কে দিবা না কেন? কি আমাকে বলে কেন দিব না? হযরতে হালিমাতুস সাদিয়া বলেন যাতে নবীজিকে নিলাম ধরলাও। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলেন
আমার গোটা শরীরখানা ক্লান্ত হয়েছিল, গরম হয়েছিল। যখন আমি নবীজিকে কোলে নিলাম, গোটা দেহটা শীতল হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু মাঝে জিকির করে নি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর